শ্বাসকষ্ট হওয়ার কারণ কি এ ব্যাপারে কথা বলছি আমি ডক্টর রাজীব কুমার সাহা, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, কনসালটেন্ট হিসেবে কাজ করছি আজগর আলী হসপিটালে। শ্বাসকষ্ট আসলে রোগীরা আমাদের কাছে অনেকভাবেই বলে থাকে। কেউ কেউ বলে থাকে যে আমরা শ্বাস নিতে আরাম পাচ্ছি না, কেউ কেউ বলে থাকে যে আমরা শ্বাস ছাড়তে আরাম পাচ্ছি না, আবার কেউ কেউ বলে থাকে যে আমরা নিঃশ্বাস নিচ্ছি কিন্তু বুক ভরে আমরা নিঃশ্বাস নিতে পারছি না। আবার কিছু রোগী আমাদের বলে থাকে যে শ্বাস সে নিচ্ছে ঠিকই কিন্তু শরীরের ভিতরে অক্সিজেন যাচ্ছে না। বা কেউ কেউ বলে থাকে বুকের ভিতরে এক ধরনের চাপ বোধ করছে বা কষ্ট লাগছে। তো এই সব ধরনের যে রোগীদের যে ভাষা, সবগুলোকে মিলেই আমরা শ্বাসকষ্ট বলে থাকি। শ্বাসকষ্ট আসলে কেন হয় বা কি রোগে হয়, কি হলে আমরা কি করি বা কিভাবে চিকিৎসা করতে হয় সে ব্যাপারেই আজকে আমরা একটু আলাপ করব। আমাদের শরীরের ভিতরে যদি অক্সিজেন ঠিকমতো না প্রবেশ করে, অথবা আমাদের শরীরের ভিতরে যে অক্সিজেনটা প্রবেশ করলো সেটা যদি শরীরের ভিতরে ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের রোগীরা শ্বাসকষ্ট অনুভব করে থাকে। কেন হয় এই শ্বাসকষ্ট? মোটামুটি আমরা যদি বলি, মূল একটি কারণ হচ্ছে আমাদের ফুসফুসের বা লাংসের কিছু রোগের কারণে শ্বাসকষ্ট রোগীরা অনুভব করে থাকে। ফুসফুসের কি রোগ এর কারণে শ্বাসকষ্ট হতে পারে? এর ভিতরে আমরা যদি দেখি যে কমন যে কারণ সেটা হচ্ছে যে ফুসফুসে অ্যাজমা, হাঁপানি রোগ যাদের আছে তারা কিন্তু অনেক অনেক বেশি শ্বাসকষ্ট বা কিছুদিন পরপরই শ্বাসকষ্ট বা অল্পতেই শ্বাসকষ্ট, এই ধরনের রোগে তারা কষ্ট করে থাকেন। আবার দেখা যাচ্ছে যে কিছু রোগ রয়েছে যেরকম সিওপিডি বা ব্রঙ্কাইটিস, যেটা নাকি সাধারণত ধূমপান যারা করে দীর্ঘমেয়াদীভাবে তাদের হয়, তারা কিন্তু এই শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে থাকে। তাদের দেখা যাচ্ছে যে একটু হাঁটাহাঁটি করলে বা একটু পরিশ্রম বেশি করলে বা একটু সিঁড়িতে উপরে উঠতে গেলেই তাদের কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। পাশাপাশি যদি নিউমোনিয়াতে কোনো ইনফেকশন হয়, যেরকম নিউমোনিয়া, টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ, এতেও কিন্তু আমাদের রোগীরা শ্বাসকষ্টে ভুগে থাকেন। পাশাপাশি আমরা লাংসের আরও কিছু রোগ দেখি, যেরকম ব্রঙ্কিয়েক্টেসিস, তারপরে হচ্ছে যে ডিপিএলডি বা আইএলডি, এগুলা রোগেও কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে। পাশাপাশি ফুসফুসের যদি ক্যান্সার জাতীয় রোগ হয় তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। তার মানে হচ্ছে যে ফুসফুস যদি ঠিকমতো কাজ করতে না পারে, তখন অক্সিজেন বাতাস থেকে আমাদের শরীরের ভিতরে ঠিকমতো টেনে নিতে পারে না ফুসফুসটি, তখন আমাদের রোগীরা শ্বাসকষ্টে ভুগে থাকেন। এবার আসি যে আমাদের কিছু হার্টের রোগ রয়েছে। যখন হার্ট অক্সিজেনটাকে পাম্প করে সারা শরীরে পৌঁছে দিতে না পারে, তখন কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এই যে শরীরের ভিতর থেকে অক্সিজেন পাম্প করে পৌঁছে দেওয়ার যে দুর্বলতাটা, এটা হার্ট ফেলিওর রোগে হতে পারে। হার্ট যদি যে পরিমাণ কাজ করার কথা সেই পরিমাণের থেকে কম কাজ করে, তখন আমরা এটাকে হার্ট ফেলিওর বলি। তো হার্ট ফেলিওর হলেও কিন্তু রোগী ঠিকমতো শ্বাস নিতে পারবে না, শ্বাসকষ্ট হবে। এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে রোগী অতিরিক্ত পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হয়, অনেক সময় পেশেন্ট শুয়ে থাকতে গেলে ঠিক আরাম করে শুতে পারে না, তখন কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে। আবার হার্টের যদি বাল্ব ঠিকমতো কাজ না করে, আমরা জানি হার্টের বাল্বগুলা কিন্তু হার্টের কাজকে সহায়তা করে, তো বাল্বের যদি কোনো ডিফেক্ট হয়ে থাকে তখনও কিন্তু রোগীরা শ্বাসকষ্ট রোগে ভুগে থাকে। তাছাড়া হার্ট ব্লক, এ ধরনের রোগেও কিন্তু রোগীরা শ্বাসকষ্ট ভুগে থাকে। এই ফুসফুস এবং হার্ট এর বাইরেও আমরা দেখি যে আরও কিছু রোগ রয়েছে বা আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে যে কারণে রোগীরা শ্বাসকষ্ট বলে থাকে। সেগুলো কি? যদি আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, আমরা বলি অ্যানিমিয়া, তো তাহলে হয় কি যে আমাদের অক্সিজেন শরীরের ভিতরে ঠিকই প্রবেশ করলো, কিন্তু সেটা সারা শরীরে যে সার্কুলেশন করার কাজটা হিমোগ্লোবিন করে থাকে, সে কিন্তু ঠিকমতো করতে পারে না। তখন কিন্তু এই রোগীরা শ্বাসকষ্টতে ভুগে থাকে এবং অল্পতেই হাঁপিয়ে যায়, কাজ করার তাদের ক্যাপাসিটি কমে যায়। এর বাইরেও কিছু রোগ রয়েছে। যদি কেউ ওবেসিটি বা যাদের স্বাস্থ্য অনেক ভালো, তাদেরও কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে। তারা দেখা যাচ্ছে যে তারা একটু বেশি পরিশ্রম করলেই তাদের শ্বাসকষ্ট হয়ে থাকে। এগুলোর পাশাপাশিও আমরা যদি দেখি যে হরমোনের কিছু রোগ রয়েছে, যেমন থাইরয়েড হরমোনের রোগ। এই থাইরয়েড হরমোন শরীরে বেড়ে গেলে বা কমে গেলে তখন সেই রোগীদেরও কিন্তু বুকের ভিতরে অস্থিরতা লাগে, পালপিটেশন বা বুক ধড়ফড় হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। এই রোগগুলা ছাড়াও অনেক সময় মানসিক কিছু অস্থিরতা, মানসিক কিছু টেনশন, চিন্তা ভাবনা,
অথবা দেখা যাচ্ছে যে কোনো একটি ব্যাপার নিয়ে হঠাৎ করে প্যানিক হয়ে গেল, যে সাধারণ কোনো একটি বিষয়কে সে দেখে হঠাৎ করে তার ভিতরে একটি ভীতি তৈরি হলো, তখনও কিন্তু দেখা যায় যে এই রোগীগুলাও শ্বাসকষ্ট হয়ে থাকে। তাহলে আমাদের এই শ্বাসকষ্টের যে রোগগুলা, এগুলা যখন হয় বা রোগীরা যখন এই ধরনের সিমটমে ভুগে থাকেন, তখন কিন্তু আমাদের অবশ্যই এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। তাদের অবশ্যই একজন চিকিৎসকের নিকট যেতে হবে এবং হচ্ছে যে একটু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটা এই যে সিমটমগুলা দেখা গেল যে এটার থেকে আলাদা করতে হবে যে আসলে তার কোন রোগের কারণে শ্বাসকষ্টটি হচ্ছে। এখন যে রোগে শ্বাসকষ্ট হবে সেই রোগের মেডিসিন নিলে অবশ্যই আপনার এই শ্বাসকষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সব ধরনের শ্বাসকষ্টের রোগীদের জন্য যদি আমরা একটি কমন পরামর্শ দেই, তা হলো যে, যে রোগটি আপনার ধরা পড়বে সেই রোগের মেডিসিন আপনি ঠিকমতো নিবেন। পাশাপাশি আপনার ধূমপান, ধুলাবালি এগুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং যদি যাদের ফুসফুস বা হার্টের রোগ আছে তাদের জন্য যদি বিভিন্ন ভ্যাকসিনেশন বা টিকা দেয়া যায় তাহলেও কিন্তু এই রোগের মাত্রা কমে যায় বা এবং শ্বাসকষ্ট থেকে আপনি ভালো থাকতে পারবেন। তাহলে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, পরবর্তীতে আমরা আরও এই ধরনের স্বাস্থ্য বিষয়ক উপদেশ বা পরামর্শ বা টিপস আপনাদের দিব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। মনে রাখবেন, সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন। ধন্যবাদ।